স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। আত্মকেন্দ্রিকতা দূর করে আলো জ্বালানোর প্রত্যয়ে নববর্ষ বরণের প্রস্তুতি। কাল পয়লা বৈশাখে দেশ জুড়ে উৎসব। নতুন বছর বরণে কিশোরগঞ্জে 14 কিলোমিটার রাস্তায় বর্ণিল আলপনা, 650 শিল্পীর অংশগ্রহণ। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে হালখাতার আয়োজন, পূজা অর্চনায় ক্ষুধা ও রোগ থেকে মুক্তির প্রার্থনা। বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে হালখাতার আয়োজন, পূজা অর্চনায় ক্ষুধা ও রোগ থেকে মুক্তির প্রার্থনা। অস্ট্রেলিয়া সিডনিতে শপিং মলে ছুরিকাঘাতে নিহত 6, শিশুসহ আহত 9, পুলিশের গুলিতে হামলাকারী নিহত। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এই তো আলো। এই প্রত্যয় নিয়ে এবার বরণ করা হবে বাংলা নতুন বছর। রাজধানীতে রমনার বটমূল থেকে চারুকলা প্রাঙ্গণ পর্যন্ত সব জায়গায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল নববর্ষের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। বৈশাখের প্রথম দিন ভোরের আলো ফুটতেই আহির ভৈরব রাগে বাঁশির সুরে স্বাগত জানানো হবে নতুন বছর। রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন ছায়ানট এবার আত্মকেন্দ্রিকতা দূর করে আলো জ্বালাবার আহ্বান জানাচ্ছে। প্রতিবারের মতো এবারও রমনা বটমূলে সুরের মূর্ছনায় বর্ষবরণ করবে ছায়ানট। প্রতি বছরের মতো শুরু করবো শোয়াছটা একদম, এবং সেই শোয়াছটায় বাঁশির সুরে আহির ভৈরব লাগে বাঁশি বাজবে, সেই বাঁশির সুরে শুরু হবে কালকে সকালটি, এবং তারপরে ক্রমাগত সমবেত গান, একক গান এই পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের প্রায় 30টির মতো গান আমরা পরিবেশন করব। শনিবার সকাল থেকেই চূড়ান্ত মহড়ায় ব্যস্ত ছায়ানটের শিল্পীরা, শান্তি সমৃদ্ধি কামনা করে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় আয়োজকদের। নজরুল, রবীন্দ্র, পল্লীগীতি সব রকমের গানই হয়। সুখ, সমৃদ্ধি, শান্তি, আমরা সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। এদিকে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবার বের হবে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। রোববার সকাল 9:15 চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। তিমির বিনাশী যে স্লোগান আছে সেটাও যেমন আমরা ব্যবহার করছি, তারও একটা মোটিভ আছে। আবার একই সঙ্গে রিক্সা যে ইন্টেঞ্জিবল হেরিটেজ হলো, সেই রিক্সা আর্টের একটা রিফ্লেকশন রেখে সব ডেকোরেশনগুলো আমাদের হচ্ছে। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে রঙিন মুখোশ, বিশালাকৃতির নানা ধরনের অবয়ব, যার মধ্যে রয়েছে লক্ষ্মী পেঁচা ও বাঘের প্রতিকৃতি। কিছু কিছু পেস্টিংয়ের কাজ বাকি আছে, স্যাররা ডিজাইনের দিকে যাচ্ছে, তো আজকে রাত্রের মধ্যে শেষ হয়ে যাবে। পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলায় আয়োজন হয় পোস্টার প্রদর্শনীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, নববর্ষের আয়োজন সুষ্ঠুভাবে করতে প্রস্তুত তারা। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং আর্টস ওয়ে স্থাপন করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, প্লাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা সিসি ক্যামেরাগুলো আমরা বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুখে কোনো মুখোশ পরা যাবে না, বহন করা যাবে না ব্যাগও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ 1431 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি অতীতের সব গ্লানি, ব্যর্থতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি
এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ। নববর্ষ বরণের প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে জানাতে এবারে রাজধানীর মানিক মেনে অ্যাভিনিউ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মানিক মেনে অ্যাভিনিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আলপনা উৎসবের কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে এবং কত কিলোমিটার সড়ক জুড়ে এই আলপনাটি আঁকা হবে? দেখুন, বাংলা নববর্ষ এবং বাংলা নববর্ষ মানেই এই যে মানিক মিয়া যে অ্যাভিনিউ, এই অ্যাভিনিউতে আসলে আলপনার যে উৎসবটি হয় সেই উৎসবটি কোভিডের কারণে মাঝে বন্ধ ছিল। তবে এবছর আবারও আসলে এই আলপনার যে উৎসবটি সেই উৎসবটি আসলে শুরু করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে আলপনার যে মূল যে আনুষ্ঠানিকতাটি সেই মূল আনুষ্ঠানিকতাটি এখনো আসলে শুরু হয়নি। তার কারণ হচ্ছে যে এখানে অতিথিদের আসবেন, এখানে প্রধান অতিথি হিসেবে আসবেন সংসদ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং আতিকুল ইসলাম, নাহিদ ইজার খান, এনারা এখানে আসবেন। আসার পরে এই যে আলপনা উৎসব যেটি, সেই আলপনা উৎসবটি আসলে যে উদ্বোধন, সেই উদ্বোধনটি আসলে করা হবে। শুধুমাত্র আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুভ নববর্ষ 1431 এই অতিথিদের জন্য এই আলপনাটুকু আসলে একে রাখা হয়েছে। এরপরে পরবর্তীতে কিন্তু আসলে মূল যে আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে যারা আয়োজন করেছেন এরা মূলত 3টি জায়গায় আলপনা যে উৎসব, সেই আলপনার উৎসবটি আয়োজন করেছেন। কিশোরগঞ্জের মিঠামইন, সেই মিঠামইনে 14 কিলোমিটার এবং সংসদ ভবনের সামনে 2 কিলোমিটার এবং খুলনায় 1 কিলোমিটার, এই 17 কিলোমিটার মোট যে আলপনা, সেই আলপনার আঁকা হবে। এবং এই আলপনা যে উৎসব, সেই আলপনার উৎসবটিকে যাতে গ্রিনেস ওয়ার্ল্ড বুকে ঠাঁই পায় সেই কারণেও কিন্তু আসলে যে আবেদন, সেই আবেদনটি আসলে করা হবে। আপনাকে একটি তথ্য জানিয়ে আসলে শেষ করতে চাই যে মানিক মিয়া অ্যাভিনিউতে যে আলপনা উৎসব এবং আলপনা আঁকা হবে, এখানে 500 জন শিল্পী তারা অংশ নেবে এবং সাধারণ মানুষও কিন্তু আসলে চাইলে আলপনা আঁকতে পারবেন। তো আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর, আপনি সাথে থাকুন। এবারে আমরা যাব চারুকলাতে। সেখানে চারুকলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। রাত পোহালে পয়লা বৈশাখের শুরু, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, রাত পোহালেই বাংলা বঙ্গাব্দ 1431 শুরু হবে। ঠিক শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এখন চলছে চারুকলা ইনস্টিটিউটে। আপনাকে যদি আমি দেখাই এখনকার চিত্র, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে যারা চারুকলার ছাত্রছাত্রীরা গত 1 মাস ধরে চেষ্টা করে আসছে এবং তাদের এই কষ্টের প্রয়াস কিন্তু আগামীকালকে সকালবেলায় উন্মোচন হবে। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য রাখা হয়েছে জীবনানন্দ দাশের তিমির হরণের গান থেকে, অর্থাৎ আমরা তিমির বিনাশী, এই পংক্তিটা নিয়েই এবারের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এবারের মঙ্গল শোভাযাত্রা 5টি মোটিভ করা হয়েছে। এর ভিতরে যদি আপনাকে বলি, আমরা সাধারণত প্রতি বছরই দেখি যে বাংলার লোকজ সংস্কৃতি একটি 1000 বছরের যে ঐতিহ্য, সেটি হচ্ছে এই ট্যাপা পুতুল। এই ট্যাপা পুতুলের পাশাপাশি আমাদের জাতীয় পাখি থেকে শুরু করে শুভর যে বার্তা, অর্থাৎ এই পায়রা, সেই পাখি একটি পায়রা রাখা হয়েছে একটি ভোদর, যে ভোদর আমাদের একটা সময়ে খাল বিল বিভিন্ন জলাশয়ে পাওয়া যেত, কিন্তু সে ভোদর এখন কিন্তু অনেকখানি বিলুপ্তি হয়ে গেছে। আছে হাতিটাও আমাদের প্রকৃতি এবং বনাঞ্চলে বেশ একটা সময় ছিল, কিন্তু সে হাতিও এখন বিলুপ্তির মুখে। তো এই 2টি প্রাণী সহ 4টি মূলত প্রাণীদের নিয়ে এবং মোটিভটা করা হয়েছে। পাশাপাশি একটি গাজীর পটে যে আমরা যে চিত্রটি দেখি, আশা, গাজীর হাতে যে আশাটি থাকে, সেই আশার প্রতিকৃতি হিসেবে একটি ঘূর্ণায়মান চক্রাকার একটি আশা তৈরি করা হয়েছে। চারুকলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আগামীকাল সকাল ঠিক 9:15টার সময় চারুকলা ইনস্টিটিউটের মূল ফটক থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং এটি শাহবাগ হয়ে ঢাকা ক্লাব, শিশু মেলা এবং পাশাপাশি দোয়েল চত্বর হয়ে আবার এটি টিএসসি চত্বরে ফিরে আসবে। এর বাইরে যদি আপনাকে বলি, কালকে সারাদিনই চারুকলা অনুষদে অনুষ্ঠান রয়েছে এবং বিকেল 5টা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে বিগত সময় আমরা দেখেছি যে
সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, এখানে গান, পালা গান, যাত্রাপালার এগুলো আয়োজন থাকে, সেই আয়োজনগুলো থাকছে এবং পাশাপাশি শিল্পকলা একাডেমিতেও এবং বাংলা একাডেমিতেও লোকজ নানান রকমের মেলা এবং উৎসবের আয়োজন করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ চারুকলা থেকে। শাহরিয়ার অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। বাংলায় বর্ষবরণ উপলক্ষে বিশাল আলপনায় সাজানো হচ্ছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের অল ওয়েদার সড়ক। হাওড়ের 14 কিলোমিটার সড়কে বৈশাখী আলপনা আঁকছেন 650 জন শিল্পী। এটি বিশ্বের সবচেয়ে বড় দৈর্ঘ্যের আলপনা হবে বলে দাবি আয়োজকদের। তাই গিনেজ বুকে স্থান পাওয়ার জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন তারা। বাহারি রঙের ছোঁয়া আর নান্দনিক আলপনায় সেজে উঠেছে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের অল ওয়েদার সড়ক। তুলির আঁচড়ে পাল্টে যাচ্ছে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত 14 কিলোমিটার সড়কের চিত্র। হাওড়াঞ্চলের বুক চিরে বয়ে চলা রাজপথে রং বেরঙের ছোঁয়া। আলপনা আঁকতে ব্যস্ত সময় পার করছেন 650 জন শিল্পী। বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছি, অনেক ভালো লাগতেছে। ঈদের আনন্দ এবং বৈশাখের আনন্দ একসাথে উপভোগ করতে আসি। আমরা 14 কিলো জায়গা আলপনা করা আছে, আমরা দেখতে আসছি, আমার ফ্যামিলির লোকজনও আসছে। আমরা যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেটার। সড়কে আলপনা আঁকা শেষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আলপনা হিসেবে গিনেস বুকে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান আয়োজকরা। এমন আয়োজন প্রশংসার যোগ্য বলে মনে করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা। একসময়ের অবহেলিত সড়কের এমন সৌন্দর্য বিশ্ব রেকর্ডের জন্য যাবে এতে আনন্দিত কিশোরগঞ্জের সংসদ সদস্য। এতদিন শুধু দেশের মানুষ জেনেছে এই রাস্তা সম্পর্কে, এখন বিদেশিরাও জানবে এই রাস্তা সম্পর্কে, তারাও আসবে এই রাস্তাটা দেখার জন্য। পয়লা বৈশাখের দিন সকালে আলপনা পরিদর্শন করবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে আলপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। পুরনোকে বিদায় জানাতে প্রতি বছর দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও পূজা অর্চনা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনে পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি। পুরাতন বছরের গ্লানি মুছে ফেলতে বাঙালির শত বছরের ঐতিহ্য ও আচার চৈত্র সংক্রান্তি। নানা আনুষ্ঠানিকতার মাঝে যার প্রধান আকর্ষণ চড়ক পূজা। সিরাজগঞ্জের তারাশে সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজার শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় শিবের নৃত্য পরিবেশন করেন ভক্তরা। প্রভু মরে কর দয়া এই অধমের প্রতি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে পূজা অর্চনার মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি পালন করা হয়। দেবতাকে সন্তুষ্ট করতে নাচ গান করেন ভক্তরা, দেন পাঠা বলি। আমাদের মূল মেরুদণ্ড, তাই আমরা শিবের পূজা করি বা শিবকে নিয়ে আজকে আগুন ভেঙে ভোগ দিয়ে নীল পূজা করে আমরা অনুষ্ঠানটা সমাপ্তি করি। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের অংশ আমাদের এই চড়ক পূজা। আমরা দীর্ঘদিন ধরে এই পূজা উদযাপন করে আসছি। আত্মশুদ্ধির পাশাপাশি রোগ ও ক্ষুধামুক্তির প্রার্থনার মধ্য দিয়ে মানিকগঞ্জে চৈত্র সংক্রান্তি পালন করা হয়েছে। এ সময় শিব ভক্তরা শিবের বেশ ধারণ করে পূজা অর্চনায় অংশ নেন। চৈত্র সংক্রান্তির শেষ দিনে বরিশালে জমে উঠেছে হালখাতার অনুষ্ঠান। পুরাতন বছরের দেনা পাওনা মিটিয়ে ব্যবসায়ীরা আঁকছেন নতুন জাবেদা খতিয়ান। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ পরিকল্পনায় দলের কম্বিনেশন ঠিক রাখতে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নয় বিসিবি। সেরা দল গঠনে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র সিরিজ পর্যবেক্ষণে রাখার সুযোগ আছে নির্বাচক প্যানেলের। বোলারদের নিয়ে স্বস্তি থাকলেও ব্যাটিং অর্ডার সাজানো মূল চ্যালেঞ্জ টাইগার টিম ম্যানেজমেন্টের। ঈদের ছুটি শেষ হতেই টাইগারদের ব্যস্ততা শুরু ডিপিএল দিয়ে। এরপর জিম্বাবুয়ে সিরিজ, শান্ত হাথুরুর পরিকল্পনায় টি-20 বিশ্বকাপ। এরই মধ্যে দল গোছানোর প্রক্রিয়াও শুরু করেছে বিসিবি। 27 থেকে 30 জন করে রাখা হচ্ছে এবং টিম যখন দেখা যাবে যে এর মধ্যে থেকে যারা ফাইনাল 15 যেটা হবে সেটা আমরা পরে জানতে পারবেন। বিশ্বকাপে 15 সদস্যের দল গঠনে নির্বাচকদের মাথায় থাকবে সেরা কম্বিনেশন নিশ্চিত করা। দল ঘোষণায় আইসিসির ডেডলাইন 1 মে হলেও স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকবে 25 মে পর্যন্ত। সেক্ষেত্রে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। কিছু জিনিস স্ট্র্যাটেজিক কারণে হতে পারে, বাট ডেফিনেটলি আমরা ফোকাস করার চেষ্টা করবো যে মূল দলটাকে এই ম্যাচগুলো খেলার সুযোগ দেওয়ার জন্য।
প্রধান নির্বাচকের এমন মন্তব্য পরিষ্কার বার্তা দেয়, ওয়ানডে বিশ্বকাপে অতি পরীক্ষা নিরীক্ষার ফল ছিল ব্যর্থতা। সেই ভুল পথে আর হাঁটতে চায় না ম্যানেজমেন্ট। টি-20 বিশ্বকাপ দলে সাকিব, শান্তদের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজে দারুণ পারফর্ম করা জাকের, রিশাদের থাকা নিশ্চিত। ব্যাটিং লাইন আপে শক্তি বাড়াতে সৌম্য আর বিপিএলে দারুণ পারফর্ম করা তানজিদ তামিম থাকবেন বিবেচনায়। বিশ্বকাপ স্বপ্ন শেষ এবাদতের, তবে সমৃদ্ধ পেস অ্যাটাকে তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবরা বড় ভরসা ম্যানেজমেন্টের। সবশেষ হাথুরুকে নিয়ে খালেদ মাহমুদের মন্তব্যে অস্থিরতা বেড়েছে টাইগার ক্রিকেটে। সেই ক্ষেত্রে ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখার চ্যালেঞ্জও থাকছে বিসিবির। হয়তো আমি তো বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপর আমি মনে করি যে আই হ্যাভ আ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই। জিম্বাবুয়ে সিরিজের আগে হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। হেড কোচের সাথে আলোচনার পর বিশ্বকাপ পরিকল্পনা চূড়ান্ত করবে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাপপ্রবাহ থাকবে নববর্ষের দিনও। আগামী 3 দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 39 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে রাজধানীতে তপ্ত রোদ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেতে ওঠে সূর্য। গরম বাড়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে জনজীবনে। তাপমাত্রার তীব্রতা থেকে হাফ ছেড়ে বাঁচতে চান সবাই। অস্বস্তির কারণ আগের থেকে অনেকটা বেশি, এখন গরমের তাপমাত্রাটা আগের থেকে বেশি। গরমের তাপমাত্রাটা একটু অতিরিক্ত বেশি, বাচ্চাদের নিয়ে ঘোরাফেরার মধ্যে স্বস্তি পাইতেছি না। খুবই গরম, বাসার থেকে বেরোতে পারতেছি না, কাজের কারণে বেরোতে হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই অবস্থা থাকতে পারে আরও 3 দিন। ময়মনসিংহ ও সিলেট বিভাগ বাদে বাকি অংশগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ চলছে এবং সেই তাপদাহ আরও 2 থেকে 3 দিন এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সে অনুযায়ী অব্যাহত থাকার সম্ভাবনা আছে। আপাতত বৃষ্টিপাতের ওই ধরনের সম্ভাবনা এই কয়েকদিনের ভিতরে নেই। সেই অনুযায়ী কিন্তু আমরা হিট অ্যালার্ট জারি করেছি সারা দেশের উপর। আগামী কয়েকদিন নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তবে 16 এপ্রিলের পর বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।